তোমার মতো যুবক জেনারেল লাইনে, বাংলা লাইনে পড়িয়া, স্কুলে পড়ে, কলেজে পড়িয়া, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে, নামাজ পড়ে, ওসিডিসি, এসপি, নামাজি, দাড়িওয়ালা, অভাব নাই। রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ পড়ে, নদীতে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে। তুমি পারো না কেন বলো? তোমার কপালে কার অভিশাপ লাগছে জানি না, অবশ্যই লাগছে। তিন জায়গার এক জায়গা থেকে লাগছে, তো মা বাপ, নয় শিক্ষক, নয় ওলামায়ে কেরাম। তোমার লাইনের যুবকটা পারে, তুমি পারো না কেন? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখন আছে এই এলাকায়, নামাজি পর্দাওয়ালা, ভিন্ন মা বোন আপনারা পারেন না কেন? আপনারা মার্কেটে মার্কেটে ঘুরেন কেন? আপনার অন্তরে কি ভয় লাগে না? সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি ভাবেন না? সন্তান ভবিষ্যতে গর্ব করবে আর বন্ধুদের বলবে, ভালো আদর্শ দিয়ে যদি যেতে পারেন গর্ব করে বলবে, আমার আম্মু কত ভালো ছিলেন, আজান হলে নামাজ পড়তো, মোবাইলে সময় নষ্ট করতো না, বাবার সাথে খারাপ আচরণ করে নাই, আমার আম্মু আমাকে নামাজের দাওয়াত দিত, কোনোদিন বেগানার চেহারাটাও দেখে নাই। গর্ব করবে, দোয়া করবে, আমার আব্বু কোনোদিন মায়ের সাথে খারাপ আচরণ করে নাই, আমার আব্বু বেগানার পেছনে দৌড়ায় নাই, মোবাইলে সময় নষ্ট করে নাই, নামাজ রোজার পিছনে পড়ে নাই, আল্লাহর মোহাব্বত নিয়ে, আলেমদের মোহাব্বত নিয়ে নামাজ রোজা আদায় করত। আমাকেও চেষ্টা করেছে, দোয়া করবে, গর্ব করবে। আর যদি মা বাবা খারাপ চরিত্র রেখে কবরে যান, সন্তান এক সময় ধিক্কার দিবে আর বলবে, ছি, আমি ভালো হব কিভাবে? আমার মা তো নামাজ নাই, রোজা নাই, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকতো, মার্কেটে মার্কেটে ঘুরতো, বাবার সাথে আর মা সব সময় ঝগড়াই করত। আমার মা বাবা কোনোদিন শান্ত মেজাজে দেখি নাই। আমার মা বাবা যদি ভালো হইতো আমিও ভালো হইতাম। ও মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, সন্তানের ভালো যদি চাও এখন থেকে তওবা করে ভালো হও। আল্লাহকে বলো মনে মনে, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, সন্তানটাকে আদর্শ ডাক্তার, ইঞ্জিনিয়ার বানায় যাবে। যুবকরাও তওবা করো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবা। তওবা করার যদি নিয়ত খাঁটি হয়, আমার আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদের তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा उत्तर जमशा असगर आली हाफिजा खातुन माद्रासा কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল 12 জানুয়ারি 2026 উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি আলহাজ এম এ সত্তার খান সাহেব প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহিন মোল্লা সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছুই থাক সুস্থ যদি না থাকি এই জীবনের কোনো দাম নাই টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু নাই কিন্তু যদি আল্লাহ সুস্থ রাখেন এর থেকে সুখের জীবন আর হতে পারে না আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন এখনো যারা অসুস্থ হসপিটালে বিছানায় ঘরে আল্লাহ তাদেরকেও সুস্থ করে দেন হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আল্লাহ আমাদেরকে এই বেহেশতের বাগানে কবুল করেছেন আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই পিছন থেকে মাইক দিছো স্টেজমুখী বন্ধ করো দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নামে দরুদ পড়লে গুনাহ হয় সবাই আবার পড়েন তো এই তুমি মোবাইল হাতে নিছো কেন তোমার বাবা আছে এখানে কই কে এই ছেলের বাবা কে দাঁড়া দাঁড়া কে এই ছেলের বাবা কে নাই হ্যাঁ এর হাতে মোবাইল দিয়েছেন কেন একটা ছুরিলে জবাই করে দিবেন এটা তো ভালো
একটু জীবন যাবে, যৌবন যাবে, লেখাপড়া সব ধ্বংস করবেন। রসুল এজন্যই তো হাদিসে বলছেন সন্তান অধিকাংশ খারাপ হয় মা বাবার কারণে। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি ইলা আখিরিল হাদিস। ভালো করে মনে রাখবেন। নয়েজ আসে কেন ভাই? সাউন্ডটা ঠিক কর, ই কর, রিভার্বটা একটু কমা। ভালো করে মনে রাখবেন, আপনারা তো অনেক শিক্ষিত মানুষ, বয়ান অনেক জানেন, শুনেন। আজকে শুনবেন না, কিছু কথা বুঝবেন, অল্প সময়ে বোঝার চেষ্টা করবেন। কিয়ামতের দিন বহু মা বাবা শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যাবে। নিজের কোনো অপরাধ থাকবে না, শুধু সন্তানের অপরাধ বাহ্যিকভাবে, হাকিকতে মা বাবারই অপরাধ। অন্যায় করছে ছেলে, পুলিশে হ্যান্ডকাপ লাগায় বাবার হাতে, কারণ কি? আর দুনিয়া মাজরাতুল আখেরা, আখেরাতের ফসল কামাইয়ের জায়গা তো দুনিয়া, আখেরাতের নমুনা পুরা দুনিয়া। এখানে ভালো কাজ করলে সবাই স্যালিউট দেয়, আবার উল্টাপাল্টা করলে স্যালিউট দেনেওয়ালারা হ্যান্ডকাপ লাগায়। কি পুলিশও আপন না, র্যাবও আপন না। আপন যদি ভালো মানুষ থাকেন, ভালো কাজ করেন, সম্মান করবে। উল্টাপাল্টা করবেন, আপনি দুনিয়ার বড় টাকাওয়ালা এমপি হলেও আপনার হাতে হ্যান্ডকাপ লাগাতে আর দেরি হবে না। কিয়ামতের দিন এমন হবে। আল্লাহ সমস্ত মানুষকে হেদায়াতের দৌলত দান করেন। মোবাইলের গুনাহ থেকে আল্লাহ হেফাজত করেন। জীবনকে খুব নিখুঁতভাবে ধ্বংস করার একমাত্র ষড়যন্ত্রকারী যন্ত্র এই মোবাইল। নিখুঁতভাবে ধ্বংস করে ফেলবে লেখাপড়া, যৌবন। এমন একটা সাইড নাই যেখানে এই মোবাইল আমাদেরকে ধ্বংসের রাস্তা খুলে দেয়নি। উপকার আছে একটা, ক্ষতি 99টা। এটা কেউ বুঝিও না, বুঝার চেষ্টাও করি না, আর এই কথা কেউ বলতেও চায় না। এই যে মোবাইল নিয়ে ছবির পাগল হয়ে গেছে, ছবি তুলতেই হবে। অনর্থক ছবি তোলা হারাম। দুনিয়ার একজন মুফতি যদি দেখাইতে পারেন, আমি তার জুতা টানবো আজীবন। বিনা কারণে এমনিই ছবি তোলা 1000 কোটি বার কবিরা গুনাহ হারাম। একথাকে ডিনাই করে আলাদা কোনো হালাল বলার ক্ষমতা একজন মুফতি দেখালে আমি তার জুতা টানবো। সারা দুনিয়া খুঁজে বের করো। বর্ষে বেহেশতের বাগানে করতেছে গুনাহ, এর নাম কফাল। কপাল যদি খারাপ হয় তা আমি কে? আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুল বয়ান দিলেও আর কপাল খোলে না। আবু জাহিল্লা রসুলের বয়ান কম শুনছে 13 বছর। যে রসুলকে এক নজর ভালোবাসাইয়া দেখলেই জান্নাত ওয়াজিব, সেই রসুলকে দেখলো যাকে একবার দেখলে পেটের ক্ষুধা থাকে না। 13 বছর দেখলো, বয়ান শুনলো, এক দস্তরখানে বসে খাইলো কালেমা, এর নাম কপাল। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় রসুলকে জবাই করার জন্য, দেখা মাত্র তরবারি ফেলে কালেমা পড়ল। নাম কি? এর নাম কপাল, এর নাম কপাল। আবু জাহাল নাই, ওমরও নাই, কিন্তু ওই গুণে গুণান্বিত কিছু মানুষে প্যান্ডেলও আছে। বয়ান শুনবে, রাস্তায় গিয়ে বিড়ি টানবার বলবে, বয়ান এই দিক থেকে ওই দিক, এই ভালো এই খারাপ, এই ভালো এই খারাপ। কপাল পোড়াতো। আর কপাল কেমন পুড়ছে যে মা বাবার অভিশাপ কপালে নিয়ে ঘুরতেছে। মা বাবা এই সন্তানকে কথাগুলো বলবে না তো, ভয় পায় যদি সন্তান মা বাপকে মারে,
এখন তো সোনার বাংলাদেশে এই নজির আছে, সন্তান মা বাপকে মারে, মা বাপ ভয় পায় সন্তানের সাথে কথা বলতে। বলেন তো আসলে কি মা বাপ সন্তানকে ভয় করার কথা? বরং ভালোবাসা দিয়ে কপালে চুমা খাবে, এটাই তো নিয়ম। আবার ওই কুলাঙ্গারে গর্ব করে বন্ধুদের সাথে, জানো আমার আম্মু না আমাকে অনেক ভয় করে। এজন্য বলছি কলম নিয়ে বসা দরকার ছিল, এটি লেখা কম্পিউটারে বড় অক্ষর লেখা বাদাই করে ঘরের দরজায় টানার। মা বাপ ওই সন্তানকে ভয় করে যেই সন্তান সমাজের চূড়ান্ত চরিত্রহীন এবং বেয়াদব। শিক্ষক ওই ছাত্রকে ভয় করে যেই ছাত্র পুরা প্রতিষ্ঠানের চূড়ান্ত চরিত্রহীন আর বেয়াদব। ভদ্র নম্র ভালো চরিত্রমান সন্তানকে কোনোদিন মা বাপ ভয় করে না, কলিজা দিয়া ভালোবাসে। তোমার যুবক তো তোমার যুবক গোটা দুনিয়াকে আলোড়িত করে গেল, রক্তের ফোঁটা জমিনে ফেললো আর বলে গেল, সততার মানদণ্ডে দাঁড়িয়ে বলে গেলাম, টাকা দিয়ে পশু কিনা যায়, অমানুষ কিনা যায়, আমি হাদিকে কিনা যায় না। আর তুমি তসবি গুনতেছ না? কবে আসবে সেই বরকতের ভোটের আগের রাত? বিক্রি হয়ে যাবে অমানুষগুলো অল্প টাকা। অমানুষ এটা কোন থানা? সিংহের থানায় যাও, ভালো মানের একটা মুরগি কিনবা 800 থেকে 1000, ভালো মানের একটা ছাগল কিনবা 15 থেকে 20,000, একটা গরু কিনলে কত? 1 লাখ প্লাস। আর ভোটের আগের রাত্রে অমানুষগুলো বিক্রি হবে 500 টাকায়। ছাগলের দামেও না, বুঝা গেল ছাগলের চেয়ে খারাপ, ও গরুর চেয়ে খারাপ, ও শুকরের চেয়ে খারাপ, ও কুত্তার চেয়ে খারাপ। কিছুদিন পরে দেখবে ওর বোনের উপরে হামলা, ওর বউয়ের উপরে হামলা, ওর মাইয়ের উপরে হামলা। যদি চিল্লা পাল্লা করে গাইবি আওয়াজ আসবে, কথা বললে তোকে মাইনাস করে ফেলবো। গোটা দেশ এখন চলে মাইনাস ফর্মুলায়, টাকা দিয়ে কিনতে না পারলে মাইনাস। বলবে ভোটের আগের রাত্রে না তোর 14 গোষ্ঠীর ইজ্জত কিনে ফেলছি 500 টাকায়, চেঁচামেচি করো কেন? তোর বউরে নিব, তোর মাইয়া নিব, তোর গোষ্ঠী শুদ্ধ সব চরিত্র খাবো, কিনে ফেলেছি তো 500 টাকায়। টাকায় পশু বিক্রি হয়, মানুষ বিক্রি হতে পারে না। এই জন্য আমরা মানুষ দাবি করি, আসলে ভেতরটা পশুর থেকেও খারাপ। বক্তা হয়েছি ঠিক, মাওলানা হয়েছি, মানুষ হতে পারিনি। মানুষ কাকে বলে? ভাগ্য ভালো যে ওই বিষয়ে আলোচনা আমার আজকে, আয়াত পড়ে ফেলছি ওইটা। মানুষ কাকে বলে এইটাই হলো আজকের আলোচ্য বিষয়। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, মানুষ কাকে বলে এটাই আসল বিষয় এখানে আলোচনা। আল্লাহ বলেন রহমান হলাম আমি। কেমন রহমান? কোরআন শিখাইলাম, মানুষ সৃষ্টি করলাম। রহমান হলেন তিনি, আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি। খালাকাল ইনসান, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীতে শ্রেষ্ঠ তারা যে কোরআন শিখে অন্যদেরকে শিক্ষা প্রদান করে, এছাড়া আর শ্রেষ্ঠ নাই। সর্বোচ্চ সম্মানে তারা, বাকিরা সব নিচে। এ কারণে চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, কোরআনওয়ালার চেয়ারের কোনো মেয়াদ নেই। করোনা মহামারীতে স্কুল কলেজ ভার্সিটি সব বন্ধ, ব্যবসা চাকরি ফ্যাক্টরি সব। কোরআনওয়ালার ফ্যাক্টরি মাদ্রাসা বন্ধ হয়নি, এর নাম সম্মান। আমরা আগেও যেমন ছিলাম এখনো আছি, ভবিষ্যতেও থাকবো, কিয়ামতেও বাদশাহ, দুনিয়াতেও বাদশাহ। এই সম্মান আমরা টাকা দিয়ে কিনি নাই। কে দিছেন?
টাকা দিয়ে যারা সম্মান কিনে এরা প্রথমে পায় ফুলের মালা, বিদায়ের বেলা পায় জুতার মালা। অতএব আর একজনের গলায় জুতার মালা দেখে তুমি হাতে তালি দিও না। তুমিও যদি আকাম করো, তুমিও জুতা পরার জন্য রেডি থাকো। এ বাঙালি জাতি যাকে সালাম দেয় তাকে জুতাও দিতে পারে। সব স্বার্থপর। যতটুকু ভালো আছে বাংলাদেশ শুধু আলেমদের কারণে, শুধু উলামায়ে কেরামদের কারণে। আর যতটুকু ভেজাল দেখো শুধু আলেমদের সাথে বেয়াদবি করার কারণে, না হয় ভেজাল থাকতো না। দাবি করে মুসলমান আদর্শ মানে আব্রাহাম লিঙ্কনের, দাবি করে মুসলমান আদর্শ মানে লেনিন, কালমার্স, মাও সেতুন, প্লেটোর। চুলের দিকে তাকাইলে মনে হয় এটা জীবনে দাড়ি রাখে না, থোতার গোড়ায় দাড়ি। কেউ মাশাআল্লাহ দাড়ি রাখছো না, তো দাড়ি কেন? এটা স্টাইল। ক্রিকেটার এভাবে রাখে, এই জন্য স্টাইল করেছি। মূলত রসুলের আদর্শের মহাব্বতে দাড়ি রাখিনি। যতদিন পর্যন্ত দাড়ি রাখবা না, কাটবা, ততদিন পর্যন্ত অল টাইম 24 ঘন্টা কবিরা গুনা, কবিরা গুনা, কবিরা গুনা, কবিরা গুনা। দাড়ি কামানো আর সাধন দোনোটা সমান গুনাহ। যতদিন তওবা না করবে ততদিন একটা মোনাজাত দাড়ি কামানেওয়ালার কবুল হবে না, হবে না, হবে না। দাড়ি কামাইলে নগদ শাস্তি, যৌবন চলে যাবে। দাড়ি কামাইলে আর ছাগলে কাটলে নগদ শাস্তি, চোখের পাওয়ার চলে যাবে। এজন্য দাড়ি কামানো বাড়ছে, হারবালওয়ালা গো চ্যালেঞ্জও বাড়ছে। লজ্জা শরম নাই। ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, লা ঈমান লিমান লা হায়া আলা। যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। এজন্য আমি বলি আর একদলে হাসে, দেখি তো লজ্জা শরম নাই তো। ওর কাছে খুব মজা লাগতেছে। মুসলমান হিসাবে যদি চিন্তা করতো যে আমি এত খারাপ, তো মাথা নত করে চোখে পানি আনার চেষ্টা করত। এ কথা বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। কে বলবে কথা? আল্লাহ হেদায়াত দান করুন। পৃথিবীতে সব থেকে দামি তারা যারা কোরআন শিখে আর অন্যদেরকে শিখায়। এটার কয়েকটা কাইফিয়াত আছে, সিস্টেম আছে। যেমন আলিফ বা তা সা যে শিখায় আর বাচ্চারা শিখে, এরাও এই হাদিসের অন্তর্ভুক্ত, শ্রেষ্ঠ। আর এক দল কোরআন শিখবে সেজন্য ইলমে নাহউ, ইলমে সরফ, ফাসাহাত, বালাগাত শিখায়, এটাও এই হাদিসের অন্তর্ভুক্ত। আর এক দল কোরআনের রিডিং শিখায়, আর এক দলে তর্জমা শিখায়, আর এক দল ব্যাখ্যা শিখায়, আর এক দল কোরআনের ফতোয়া শিখায়। সবই হাদিসের অন্তর্ভুক্ত। ইভেন এই প্যান্ডেল, আমরা কোরআন হাদিসের কথা শোনাচ্ছি, আপনারা শুনতেছেন, এটাও সৃষ্টির শ্রেষ্ঠ প্যান্ডেল আর মজলিস, এই হাদিসের অন্তর্ভুক্ত। ফলাফল কি? ফলাফল হলো এই শ্রেষ্ঠ মানুষগুলো বিনা হিসাবে জান্নাতে যাবে। আমি কোরআন শিখে আলেম হই, আল্লাহর থেকে যে পুরস্কার পাবো, আমি হাফিজুর রহমানকে আলেম বানাইতে গিয়া যারা 1 টাকা দিয়ে আমাকে সহযোগিতা করেছেন, আল্লাহর পক্ষ থেকে তারাও আমার সমপরিমাণ পুরস্কার পাবেন। আমি যে জান্নাত পাবো, তারাও সে জান্নাত পাবেন। সে আলেম হতে পারে নাই, সহযোগিতা করেছে 1 টাকা দিয়া, 10 টাকা দিয়া, একটা সিমেন্টের বস্তা দিছে, একটা রড, একটা ইট দিয়া সহযোগিতা করেছে, আর ওখানে বসে ছাত্র দিব্যি আর আমি কোরআন পড়েছে আর ঘুমাইছে। ওই ছাত্র লেখাপড়া করে যেই পুরস্কার আল্লাহর থেকে পাবে, যেই লোকটা একটা ইট দিল আল্লাহর আদালত থেকে, সেও সেই পুরস্কার পাবে। কি পুরস্কার? বিনা হিসাবে জান্নাত। আসেন আয়াতের উপরে কয়েক মিনিট কথা বলি, সময় খুব কম, যেতে হবে আবার বহুদূর। আপনাদের আবেগের কারণেই পারি না, না হয় 1 বয়ান নিতাম, টাইম মতো বসতাম, ঘন্টা 2-3 বয়ান করতাম, সম্ভব না। যে আর এক জায়গায় নেওয়া কয়, হুজুর আমার অনেক গিয়ে খালি একটু মোনাজাত দিলেই হবে, ওয়াজ টজ লাগবে না। কিন্তু পরে যে ভিডাভিডি যা হয়, এটা তো বোঝানো যায় না।
তো যাই হোক, আমার মাহিদুর ভাই অনেক প্রচেষ্টা চালায় আমাকে আনার জন্য, অনেক ঘুরছেন, মাদ্রাসায় গেছেন। তো খুব আসছি যেহেতু বলছি আলাদা টাইমে আবার সময় দেওয়ার চেষ্টা করব, এবং প্রতি বছর যদি আল্লাহ তৌফিক দিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ বলেন রহমানকে, যিনি কোরআন শিখাইলেন, মানুষ সৃষ্টি করলেন। ভালো করে বুঝবেন, পৃথিবীতে আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া এরপরে পাঠান নাই, মানুষ সৃষ্টি করছেন। তার মানে সৃষ্টির আগেই মানুষ শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? মানে নাই কে? ইবলিস। নূরের সৃষ্টিরা শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। ঘোষণা কার? আল্লাহ। সিদ্ধান্ত অস্থায়ী না স্থায়ী? মানে নাই কে? ইবলিস। ইবলিস যে মানে নাই গায়ের জোরে না যুক্তির ব্যানারে? যুক্তির ব্যানারে। যুক্তিটাও চমৎকার, ফেলে দেওয়ার মতো না, বিস্তারিত আলোচনার সুযোগ নেই। তাহলে মানুষ সৃষ্টি করার আগেই শ্রেষ্ঠ। এরপরে আল্লাহ মানুষ দুনিয়াতে পাঠাইছেন। মানুষ দুনিয়াতে আসার পরে তার শ্রেষ্ঠত্ব বজায় রেখে যেন সুন্দর, শান্তি, সুশৃঙ্খল জীবন যাপন করতে পারে, সেক্ষেত্রে আল্লাহ নিজেই তার মোহাব্বতের বান্দাবান্দির জন্য দুটো ব্যবস্থাও দিয়েছেন। যেই দুই ব্যবস্থা গ্রহণ করলে মানুষ দুনিয়াতে শান্তি মুক্তি পাইয়া জান্নাতের চেহারাটা দেখে আজরাইলের হাতে মোলাকাত হবে। যারা জান্নাতি ওরা মরার আগে চেহারা দেখবে, জান্নাতের ছবি। যারা জাহান্নামে যাবে ওরা ওই জাহান্নামের ছবি দেখে মরবে। কয় পদ্ধতি, কয় ব্যবস্থা? দুই ব্যবস্থা। এই দুই ব্যবস্থার একটা যদি ছেড়ে দেয় তার ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ নাই। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। ব্যক্তি আর কিতাব। পৃথিবীর আল্লাহর দেওয়া বান্দাদের জন্য শান্তির ঠিকানার বার্তাবাহক যত ব্যক্তি আল্লাহ দিছেন, এর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল আলামিন। আর আল্লাহ যত কিতাব দিছেন সব থেকে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। শ্রেষ্ঠ রহমতের নবী আর হলো কোরআন। দোনোটা আমরা পেয়েছি, ধন্য আমরা। কিন্তু কপাল খারাপ, সে কোরআনও পড়ি না আর সে ব্যক্তিকেও চিনি না। আওলাদে রসুল হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি এখনো যাদের বিশাল পৈতৃক সম্পত্তি মদিনাতুল মুনাওয়ারায় আছে, তাদের বংশধর আমাদের দেশে আসেন। মদনী রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে, বিশেষ করে সিলেটে বেশি সময় দিয়েছেন। আল্লাহর রসুলের আওলাদ তো অনেক মানুষ দেখার জন্য এসে সালাম দিত। দুই শ্রেণীর মানুষের সাথে তিনি সালাম নিতেন না। কয় শ্রেণীর? এক শ্রেণীর মানুষ দাড়ি কামানেওয়ালা, যাদের দাড়ি নাই এরা যদি এসে হাত বাড়াতো, ধমক দিত, বের হও এখান থেকে, দুশমনে রসুল, দাড়ি কেটে রসুলের কলিজা আঘাত দাও, তোমার সাথে কিসের সালাম? কোন সালাম নাই। দ্বিতীয় ব্যক্তি যারা আসতো, সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণকারী, এদের সাথে সালাম বিনিময় করতেন না। যেই দুই দল রসুলের কঠিন দুশমন। দাড়িবিহীন মানুষগুলো আমার রসুলের সামনে কিভাবে দাঁড়াবা, ঘুমের ঘরে 1 মিনিট চিন্তা করো। আল্লাহ হেদায়েত দান করুন। আরো তো কঠিন কথা আছে, আমরা বলি না। হেদায়েতের মালিক আল্লাহ, আমি বললেও বাকি, না বললেও বাকি। পৃথিবীতে এক শ্রেষ্ঠ জায়গার নাম কি আপনাদের কারো জানা আছে? পৃথিবীতে সব থেকে দামি জায়গা কোনটা? মসজিদ। আহাব্বুল বিলাদ ইলাল্লাহি ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। দামি জায়গা মসজিদ, খারাপ জায়গা বাজার।
কেমন দামি, যেই মসজিদের পার্শ্বে গেল বিড়িখোর বিড়ি ফেলে দেয়, টুপি না থাকলে টুপি মাথায় দেয়। সেই মসজিদের পবিত্র স্থানের দায়িত্ব একটা সুদখোর নেয় কিভাবে বলো? যেই সুদখোরের 24 ঘন্টা আমল নামায় শুধু গর্ভধারিণী মায়ের সাথে জিনা 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 জিনার গুনাহ, সে মসজিদের সদস্য হয় কোন দুঃসাহসের কারণ? ও তো ভয়ে মরে যাওয়া উচিত। পৃথিবীতে আল্লাহর যত বড় দুশ্মন আছে এর মধ্যে নিকৃষ্টতম দুশ্মন সুদের সাথে যারা জড়িত। আল্লাহ স্পষ্ট বলেছেন কোরআনে, রেডি থাক হে বেঈমান, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব। সে মসজিদের দায়িত্বে আসলো কিভাবে? আপনারা ঢুকাইছেন। কেন ঢুকাইছেন? ভোটের আগে বিক্রি হয়েছেন টাকায়। যেই স্বামী শ্বশুর বাড়ির থেকে যৌতুক খায়, ওই বদমাস বউয়ের গোলাম হয়ে থাকতে হয়, মাথা উঁচু করে কথা বলতে পারে না। কথা বলেন না কেন? হারাম টাকা খাইছেন, এখন আপনি আন্দোলন আর বিরোধিতা করবেন কি করে? যখন হুজুরির উপরে অপমানজনক কিছু আসে আপনি বোবার মতো বসে থাকেন। যদি ঈমান তাজা থাকতো কলারটা ধরে ফেলতেন, এই বেঈমান। বাবার সাথে তর্ক হতে পারে, তার মানে তুই বাবাকে অপমান করবি আমি ছেড়ে দিব? হতে পারে না। আমি নামাজ পড়ি না ঠিক, কিন্তু আমি আল্লাহকে ভালোবাসি। আমি ঠিক মতো দাঁড়িয়ে রাখতে পারি না, কিন্তু আমার আল্লাহকে আমি ভালোবাসি। আমি সে আল্লাহকে চিনছি কোরআন হাদিসের আলোকে, আলেমদের দ্বারা। সে আলেমকে অপমান করবি, তোর চামড়া তুলে ফেলা হবে। একটা হুঙ্কার দিয়ে এক ব্যাগ দবরে সোজা করলে গোটা দেশ সোজা করবে কে? সব টাকায় বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়নি হাদি, হইলি না কেন? মাইনাস। ওয়াজ বুঝেন কি বুঝেন? কোরআনে ইসলামের রাষ্ট্রনীতির কোনো কথা নাই, রাজনীতি নাই। এই অসম্পূর্ণ কোরআন নিয়ে আপনারা ঘুরেন না, দুর্বল কোরআন শরীফ নিয়ে ঘুরেন। তো কেন বলেন কোরআন শরীফে রাজনীতি নাই? এই দুঃসাহস আপনাকে কে দিয়েছে? হ্যাঁ, আপনি বলতে পারেন আপনি যে ধান্দাবাজি চান্দাবাজি করেন এটা ইসলামে নেই, সেটা বলেন। ইসলাম আসলে প্রত্যেকটা গরিব মানুষ ধনী হয়ে যাবে। আপনি তো জানেন না ইসলাম, আপনি যে মুসলমান, আপনার ধর্মের পাওয়ার কত আপনি তো আলোচনা নাই। সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়াটাকে কিভাবে শাসন করেছেন? কোরআনে নাই। জুলকারনাইন গোটা দুনিয়া শাসন করেছেন, কোরআনে নাই। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হয়ে দায়িত্ব পালন করে কিভাবে দুর্ভিক্ষ নিয়ন্ত্রণ করেছেন? নাই। কোরআনের ব্যাপারে নাই শব্দ বলবেন না, অনুরোধ। একদিক দিয়ে বলবেন নাই, অন্য দিক দিয়ে বউ তালাক হয়ে যাবে। খবরদার, খবরদার। আপনি দাড়ি রাখেন না, কোনো ঝগড়া নাই, আপনি মুমিন। যদি বলেন আমি দাড়ি পছন্দ করি না, আপনি বেঈমান। আপনি কোরআনের রাজনীতি করেন না, ইসলামী রাজনীতি করেন না, কোনো ঝগড়া নাই, আপনি মুমিন। করবেন, আগ্রহ আছে। যদি বলেন আমি পছন্দ করি না, আপনি তাজা বেঈমান। দেখছেন একটা কথার ব্যবধানে কি অবস্থা? পর্দা করেন না, কোনো তর্ক নাই, আপনি মুমিন। যদি বলেন পর্দা পছন্দ করি না, সাথে সাথে বেঈমান। বিবাহিত হলে বউ তালাক বলতে হবে না, তোরে তালাক, অটো তালাক। মুমিন আর বেঈমানে বিয়ে থাকে না। আল্লাহ হেদায়েত দান করুন। এটি তো কোনো কোরআন হাদিসের বাইরের কথা, এটি কোনো ওয়াজ হইল? আল্লাহ হেদায়েত দান করুন। কোরআন হাদিসের বাইরে মেয়া পণ্ডিতি করেন না যে হুজুর কোরআন হাদিসের বয়ান করেন, বুঝেন কোনো কসু? কোরআন হাদিসের বয়ান করলে তো সুদখোরের বিরুদ্ধে বয়ান করতে হবে, ঘুষখোরের বিরুদ্ধে বয়ান করতে হবে, বেনামাজির বিরুদ্ধে বয়ান করতে হবে, বেপরদাওয়ালার বিরুদ্ধে বয়ান করতে হবে, সুদখোর ঘুষখোর চান্দাবাজার ধান্দাবাজার জালেম কুলি ধর্ষকের বিরুদ্ধে বয়ান করতে হবে। কোরআন হাদিস সুদখোরের পক্ষে, ঘুষখোরের পক্ষে, বেনামাজির পক্ষে। কি বুঝাতে চান আমাদেরকে?
কোরআন হাদিসের বয়ান করেন, এটাকে বলে কালেমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা ভালো মতলব খারাপ। মানে আপনি বয়ান যা করেন আমার জানার দরকার নাই, আমি পায়খানা খাই ওর বিরুদ্ধে বলবেন না, আমি নাপাক খাই তার বিরুদ্ধে বলবেন না, আমি জালেম ওই জুলুমের বিরুদ্ধে বলবেন না, আমি গরিবের পাড়াইয়া মারি এ বিষয়ে কোনো বয়ান করবেন না। কয়দিন নমরুদ কই, ফেরাউন কই, সাদ্দাত কই, গাদ্দাফি কই, সাদ্দাম কই, বুশ কই, আরো আরো আপনাদের পাশের লোকগুলো কই, বুঝলে গেছেন? রেডি হন। আমার সব বয়ানের মূল থিম ইসলাম, কোরআন, হাদিস, আল্লাহ, রসুল, এ ঠিক রেখে আমার বয়ান। আমি কোনো দলের দায়িত্বও নাই, আমি কোনো রাজনীতির ব্যানারে বয়ানও করি না। কোরআনে যা আছে তাই বলতেছি। কোরআনের বাইরে যদি কিছু বলে থাকি বলেন, এখন আমি কানে ধরে তওবা করব সবার সামনে। সোজা কথা, আমি জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও নেওয়ার পরামর্শ দিতে আসছি। আমি এখানে কাউকে মাওলানা বানানে রস করতে আসি নাই, আমি আমার মতো হুজুর হয়ে যান এই বয়ান করতে আসি নাই। আমি জান্নাতে, আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, ওখানে থেকে কিভাবে জান্নাত পাবেন সেই পরামর্শ দিতে আসছি। আল্লাহ বলেন, আমি এমন রহমান যিনি কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি। বাস্তবে তার উল্টা, আল্লাহ তো আগে আমাদেরকে বানাইয়া পরে আমরা বড় হয়ে কোরআন শিখছি। আল্লাহ উল্টা বললেন কেন? যে আমি আগে মানুষ সৃষ্টি করি না, আগে কোরআন শিখাইছি পরে মানুষ সৃষ্টি করেছি। প্রশ্নটা বুঝছেন তো? আল্লাহ কয় আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ সৃষ্টি করছি। বাস্তব হলো না, আমরা আগে সৃষ্টি হয়েছি পরে কোরআন শিখছি। আল্লাহ যদিও দেখা যায় উল্টা বলছেন, কিন্তু এটাই সঠিক। আমাদের বুঝের বড় অভাব। কেন অভাব? বলে মেমোরির জিবি কম। মেমোরির কারো 1 জিবি, কারো 2 জিবি, কারো 4 জিবি, আবার কারো জিবি নাই, টুকটাক যা থাকে হ্যাং হয়ে যায়, আর হ্যাং হলে আলেমরে গালি দেয়। এরকম বেয়াদব নাই? মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া কোনোদিন আলেমকে গালি দিতে পারে না, ওর উপরে অল টাইম মা বাবার অভিশাপ। ভালো সন্তান কোনোদিন আলেমের বিপক্ষে যাবে না। এই কথাটা, ওই পয়েন্টগুলো মনে রাখবেন। তো আল্লাহ বললেন আমি আগে মানুষ সৃষ্টি করি নাই, আগে আমি কোরআন শিখাইছি পরে মানুষ সৃষ্টি করেছি। ও দয়ার মালিক উল্টা বললেন কেন? মুফাসসিরিনে কেরাম তার জবাব দিয়ে বলেন, আল্লাহর আদালতে একদল মানুষ জান্নাত পাবে, আর কোন মানুষ জান্নাত পাবে না। কোন মানুষ? বলে জমিনে একদল মানুষ হলো বংশগত মানুষ। আদম নবীর বংশে আমরা আসছি, হিন্দু এই বংশে জন্মের জন্য হিন্দুরাও মানুষ, বৌদ্ধরাও মানুষ, ইহুদিরাও মানুষ, খ্রিস্টান মানুষ। এই পরিচয় কেউ জান্নাত পাওয়া যাবে না। আর একদল মানুষ আমাদের সমাজে আমরা আছি, এরা হলো জন্মগত মানুষ। আমার বাবা আমার জন্মগত বাবা, আমার বাবার আমি জন্মজাত ঔরজাত সন্তান। আমার বাবা মুসলমান, তার ঘরে আমি জন্মসূত্রে সন্তান। এই পরিচয় জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়া যাবে এক শ্রেণীর মানুষ, ওই মানুষ হলো গুণের মানুষ। কি ওয়াজ করি মুখস্থ করেন, জিজ্ঞামু কিন্তু আবার। মানুষ কাকে বলে? আহা, আমি তো মানুষই না। আবু বকরের মতো ব্যক্তি যার জান্নাতের টিকিট রেডি, সে কয় আল্লাহ আমারে যদি একটা ছাগলের বাচ্চাও বানাইতা, মানুষ না বানাইয়া, আমি অনেক ধন্য। মানুষ কাইটা জবাই দিয়ে খেয়ে ফেলত, কিন্তু আমি আবু বকরের তো আদালতে দাঁড়াতে হবে ভয়। রহমতের নবী বলেন, আমি এশার নামাজ পড়ে কারো সাথে কথা না বলে ঘুমায় যে, এটা আমার আদত। মসজিদে নববীর পার্শ্বে হুজরা, আয়েশার হুজরা, আমি আয়েশার হুজরায় ঘুমায় গেলাম এশার নামাজের পরে। আমি যদিও ঘুমার সময় আমার চোখ দুইটা বন্ধ হয়, আমার কলব কখনো ঘুমায় না। হঠাৎ চোখ
আমার খুলে গেল, শুনি কানে কান্নার আওয়াজ। কোথায়? গভীর রাতে কান্নার আওয়াজ। কান লাগায় দেখি মসজিদে নববীর মধ্যে কে যেন কান্না করে। বের হয়ে গেল, আমার ঘুম ভেঙে গেল। বের হয়ে তাকায় দেখি একজন ব্যক্তি নামাজে দাঁড়ায় দাঁড়ায় হাউমাউ করে কান্না করে। দুনিয়ার সাধারণ কোন ব্যক্তি না। নজর করে দেখলাম ওই কান্নাওয়ালা ব্যক্তি আমার কলিজার টুকরা জান্নাতি প্রথম সাহাবী আবু বকর দাঁড়ায় কাঁদে। আমি অপেক্ষায় রইলাম। নামাজ শেষ করে হঠাৎ পেছনে তাকাইয়া আবু বকর চিৎকার দিয়া আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করে দেন। আমি যতই চাপায় রাখতে চাইছি কিন্তু আমার আওয়াজ আমি কন্ট্রোলে রাখতে পারি নাই। রহমতের নবীর ঘুম না জানি নষ্ট করে ফেলেছি রে নবী, দয়া করে আমাকে মাফ করে দেন। রহমতের নবী বললেন, আপনি নামাজ পড়বেন, কাঁদলেন কেন? আবু বকর কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের ওই আয়াত তেলাওয়াতে আমাকে কাঁদায় ফেলছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাকুম ওয়া আমওয়ালাকুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি, বিনিময়ে কিয়ামতে মুমিনের আমার জান্নাত আগেই দিয়েছি, সেদিন শুধু হাতে পৌঁছায় দিব। নবী বলেন, আবু বকর, এটা তো খুশির কথা। আল্লাহ আমাদের জানমাল নিয়ে নিছেন, কি নিয়া? বিনিময়ে আমাদের জান্নাত দিছেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠ কেমন হবে আপনি তো বয়ান করেছেন। ওই দিন সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, জমিন হবে কিয়ামতের মাঠ। হ্যাঁ, ডিস্টার্ব করেন না তো। জমিন হবে কিয়ামতের মাঠ, সব মানুষ নারী পুরুষ একসাথে উলঙ্গ দাঁড়ায় যাও। আদালতে আল্লাহ ডাকবেন। আল্লাহ যদি সিরিয়ালে ডাকতে গিয়া কত মানুষ বেকারার হয়ে যাবে। সূর্যের গরম জমিনটা তামা হয়ে যাবে। নবী আপনিই তো বয়ান করেছেন, হাসরের মাঠে সব মানুষগুলো কান্নায় বিভোর হয়ে যাবে। যে নবীদের গুনাহ নাই তারাও কাঁদবেন। ওই সময় আমি আবু বকর যদি আল্লাহর আদালতে ডাক পড়ে কি উপায় হবে, কি জবাব দিব? নবীরা যদি কান্না করে তো আমি আবু বকরের কি হালাত হবে, সেই ভয়ে কান্না করেছে। আল্লাহ যদি কয় জানমাল নিলাম, জান্নাত দিলাম, কি করছো জানমাল আমারে দিয়া জান্নাত পাইয়া? কয় নামাজ রোজা তেলাওয়াত। আল্লাহ যদি বলেন যেইভাবে নামাজ পড়লে আমি খুশি হব, ওই নামাজ তুমি আমাকে দিতে পারো নাই। যেইভাবে তেলাওয়াত করলে আমি খুশি, ওই হক আদায় করে তেলাওয়াত করতে পারো নাই। তোমার জানমাল নিয়ে তুমি জাহান্নামে যাও, আর আমার জান্নাত আমারে ফিরায় দাও। তখন আমার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে, কি উপায় হবে? সেই ভয়ে কান্না করি। আর এখন তো কান্না নাই, কান্নার বয়ানও নাই। কেউ যদি কান্না করে, দুই একজন সবাই তাকায় তাকায় হাসে আর বলে, দেখ লজ্জা নাই, কেমনে কাঁদে। দেখছেন নি দুনিয়াটা কেমন খারাপ। কান্নার প্যান্ডেলে বৈশাখ প্রশ্ন করব, ও ভাই তোমাকে লজ্জা শরম নাই, তোমরা কাঁদো না কেন? উল্টা প্রশ্ন করে কান্নাওয়ালাকে, এ লোকটার লজ্জা নাই, কেমনে কাঁদে? কান্নার প্যান্ডেলে কান্নাই তো গুণ, কান্না না আসা তো লজ্জার বিষয়। এটা উল্টায় দিছে কিছু চোরারা। এরা আবার বলতে থাকে দূরে দূরে বসে, কান্নার বয়ান নাই, নবী বেশি কাঁদেন নাই। কত বাজে কথা।
আর আল্লাহ কি বলেন? ফালিয়াজহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। কান্নার এত দাম, নূহ নবী এত কাঁদছেন, আল্লাহ তার কান্না পছন্দ করে নাম বাদ দিয়ে কান্নার শব্দ দিয়ে ডাকলেন, ইয়া নূহ, ও কান্নাওয়ালা গোলাম। নাম হলো আব্দুল গফফার। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। আল্লাহ তাআলা বললেন, গুণের মানুষ শুধু জান্নাতে যাবে আর কেউ না। এবার অল্প টাইমে বুঝার চেষ্টা করেন গুণের মানুষ কাকে বলে। ভালো একটা মূলনীতি মনে রাখবেন, কোন ব্যক্তি যদি কোনো জিনিসকে বানায়, আবিষ্কার করে, কোনো একটা কাজের জন্যই বানাবে, বিনা কাজে না। যেই বস্তুটা যেই কাজের জন্য বানাবে, ওই কাজটাই হলো ওই বস্তুর গুণ। একটা মূলনীতি, উসুল। যেমন আমি মাউথ সামনে নিয়ে কথা বলি, মেশিন আমার কথা টেনে হর্ন বা ইউনিট দিয়ে বের করে দেয়। টোটাল এই সেটআপটা মাইক বানানেওয়ালা কেন বানাইছে, কোন কাজের জন্য? বলে আওয়াজ দূরে নেওয়ার জন্য। তাহলে বোঝা হলো গেল আওয়াজ দূরে নেওয়াটাই এ মাউথের গুণ। কথা ঠিক না? যদি মাইক আওয়াজ না দেয়, বলবে এটা ভেঙ্গে ফেলো, এটা গুণের মাইক না। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? বলে আলো দেওয়ার জন্য। আলো দেওয়া বাতির গুণ। বাতি যদি আলো না দেয়, বলে ভেঙ্গে ফেল, এটা গুণের বাতি না। পাখাওয়ালা পাখা বানায় কেন? বাতাস দেওয়ার জন্য। বাতাস দেওয়া পাখার গুণ যদি না দেয়, সবাই ফেলে দিবে, বলবে এটা গুণের পাখা না। বুঝেননি কথা? মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া। বাতির গুণ কি? পাখার গুণ কি? বাতাস দেওয়া। যেই বস্তু যেই কাজের জন্য বানায়, ওই কাজ হলো ওই বস্তুর গুণ। মানুষ নামের বস্তুটা আল্লাহ বানাইছেন কেন? বিড়ি টানার জন্য, আলেমরে গালি দেওয়ার জন্য, নারীর ইজ্জত নষ্ট করার জন্য। আহা, নবীর কাছে এক যুবক গিয়ে কয়, নবীজি আমার জেনা করতে মনে চায়, অনুমতি দেন। কি করবে? জেনা করবে সুন্দরী মেয়েদের সাথে। নবী বলেন, তুমি যার সাথে জেনা করবা, তোমার কি ভাই বোন আছে? বলে আছে। মা আছে? বলে আছে। আচ্ছা, তোমার মায়ের সাথে যদি কেউ জেনা করে, তুমি কেমন পুরস্কার দিবা? বলে কল্লা ফেলে দিব। তোমার বোনের সাথে যদি কেউ করে, বলে ওকেও আমি ছাড়ব না। তুমি যে মেয়ের সাথে অপরাধ করবা, সেও তো কোনো না কোনো ব্যক্তির বোন, কোনো না কোনো ব্যক্তির মা। তার অন্তর কেমন লাগবে? রসুল তো রসুল, ঔষধ দিছে, সাথে সাথে তওবা করে বলে আমার কালেমা পড়ায় দেন। আর সারা রাত মোবাইল নিয়ে জেনা করে আমার কলিজার যুবক বাবারা। সারা রাত চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারা রাত। যেই যুবকের নামটা বলেছিলাম, রক্তের ফোঁটা জমিন স্পর্শ করে গোটা দুনিয়াটাকে আলোড়িত করে গেল। মানচিত্রে যতদিন বাংলাদেশ থাকবে, ইতিহাসের পৃষ্ঠায় সেই সন্তানের নাম থাকবে অমর হয়ে। এই ফেসবুকের গোলামেরা বল, যুবক বাবা, ওই ছেলে রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে এসে টাকা দেয়। দেখছনি? আন্দাজি তাল মিলেস না, দেখলে মিথ্যা কথা বলে গুনাহগার হবি কেন? আমি দেখি না, আমি শুনছি। তোরা দেখলে সাক্ষী দে। 50,000 টাকার বান্ডিল, ছেলেটা মরে যাওয়ার পরে ব্যাংক অ্যাকাউন্ট চেক করে কোটি কোটি টাকা আসছে ব্যাংকের ভেতরে। তোমরাই সাক্ষী দাও, ওই যুবক কোনোদিন কি লাইভে এসে বলছিল আমারে টাকা দাও? ও কেমন যুবক আর তুই কেমন যুবক? তুই সারা রাত আকাম করবি, মোবাইলে এমবি নেই, পাগল হয়ে গেছো, এমবি ভরা, টাকা পাই কই? মায়ের মানি ব্যাগ চুরি করছো, বাবার টাকা চুরি করছো, লজ্জা শরম আছে তোর?
তোর মা বাপ যে কত কষ্টে আছে, চায় মাঝে মাঝে মনে মনে বলতে চায়, এই চাকার তলে কত মানুষ পড়ে, আমার এই দুশ্চরিত্র সন্তানটা যদি পরে মরে যাইত, 2 দিন কান্নাকাটি কইরা চুপ থাকতাম। কারণ ওই সন্তানের কারণে মুখ দেখাইতে পারে না কোথাও। বাবাই বাজারে গেছে, আপনি কে? অমুক। আপনার ছেলে অমুক? বলে হ্যাঁ। সি 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 সি, আপনার ছেলে এত খারাপ, তার বাবা আপনি? বাবায় পারে না, পাড়ায় মেরে ফেলে, এত নষ্ট সন্তান। ও যুবক আল্লাহর গোলাম, অথচ তোমার কিসের অভাব? গোটা দুনিয়ার মানুষ এক ডাক্তার জাকির নায়েকের জন্য পাগল। কে না জানে, কে না চিনে লোকটাকে, অথচ হোমিওপ্যাথিক ডাক্তার। টাকার গরমে চিনে সবাই না, ক্ষমতার গরমে। একমাত্র সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে। গুণের মানুষ হইয়া ডাক্তার হও, খোদার কসম করে বলে গেলাম, তোমার সম্মান শুধু এখানে না, গোটা দুনিয়ায় তোমাকে চিনবে। শর্ত হলো 2টা, চরিত্র সুন্দর রাখো, 3 জায়গার দোয়া নিয়ে চলো। আল্লাহর কসম, ওই 3 জায়গার দোয়া আসলে তুমি হিরো, 3 জায়গার থেকে অভিশাপ আসলে তুমি মরার আগে বিছানায় পঙ্গু হয়ে যাবে। কয় জায়গা? 1 নম্বরে মা বাবা, 2 তোমার শিক্ষক, 3 তোমার উলামায়ে কেরাম। মা বাবা দোয়া করলে সন্তানের জীবন সফল, আর মা বাবা যদি কষ্ট পেয়ে, নিঃশ্বাস পেলে তোমার গজব শুরু হয়ে যাবে, জিন্দেগি বরবাদ। শিক্ষকের দোয়া আসবে, জীবন সফল, লেখাপড়ার জিন্দেগি তোমার সফলতার মানদণ্ডে চলে আসবে। উলামায়ে কেরামের দোয়া নাও, চরিত্র সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ বানাইছি ইবাদতের জন্য, অতএব মানুষের গুণের নাম ইবাদত। মানুষের গুণের নাম কি? অতএব যে ব্যক্তি ইবাদত করে সে গুণের মানুষ, আর যে ইবাদত করবে না সে গুণের মানুষ না। মাইকের গুণ আওয়াজ দেওয়া, না দিলে বল ভেঙ্গে ফেল। মানুষের গুণ ইবাদত, ইবাদত না নিয়া দাড়ি সারা, নামাজ সারা যদি কবরে যাও, আল্লাহ বলবে এটা গুণের মানুষ না, লাথি মেরে জাহান্নামে ফেলে দাও। গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামে কে সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস আউদে রাগার বুনা বশদহি জামাস। মানুষ হইছি, কিন্তু আল্লাহ যেই মানুষ হইতে বলছে তা হইছি? খালি ভণ্ড হয়ে না বয়ে রইছি। মানুষের সামনে টুপি দিছি, একা একা নামাজ পড়লে টুপি ছাড়াই ভরি, গেঞ্জি গায়ে দিয়ে ভরি। আল্লাহর জন্য না মানুষের জন্য? সব মানুষের জন্য। ইবাদত সব মুখোশ। দান করছে, নাম না কইলে মন খারাপ, আল্লাহর জন্য না দুনিয়ার জন্য? হজ করছে, আলহাজ না কইলে মন খারাপ, হজ কি আল্লাহর জন্য হইছে না দুনিয়ার জন্য? সব ভণ্ডামি। আল্লাহ হেদায়েত দান করুন। নেতারা স্টেজে বক্তব্য দেয়, এই হুজুরের রস শুনলে হবে না, আমল করা লাগবে। একটা জনগণ দাঁড়ায় বলে না, এই তোমার দাড়ি নেই কেন? তুমি যে বয়ান করলা হুজুরের রস শুনতে হবে, আমল করতে হবে, তুমি আমল না করে কথা বললা কেন? তোমার দাড়ি কই, টুপি কই? এটি বলবেন ওই যে বিক্রি হয়ে গেছে 500 টাকায়, পশুর দামে হইলো তো, হেরতেও খারাপ। আল্লাহ কয় ওরা শুয়োরের চেয়েও খারাপ। আল্লাহ কয়, আমি না। সময় নেই তর্জমাটা বলার, তবে আয়াতটা শুনাই দিয়ে গেলাম। 9 পারা সূরা আরাফ। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা
উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আমার পরে কেউ বয়ান করবে? এই আয়াতের ব্যাখ্যা আছে। কোন তারসেরা যদি কয় এখানে কি বলা আছে ভোটের আগের রাত্রে টাকা খাইলে সে পশুর চেয়ে খারাপ, এই যদি কোনো তারসেরা জিজ্ঞাসা করে, ওরে সালামের আগে জুতার বাড়ি দেওয়া দরকার। এরকম বহু তারসেরা আছে সমাজের ভিতরে, আছে না নাই? কোরআনের আয়াত খুঁজে বিড়ি খাওয়া হারাম কোন আয়াতে আছে, আয়াত খুঁজে সালামও দিতে পারে না, এত বড় নষ্ট। সালামটা দিতে পারে না, MA পাস, BA পাস, IA পাস, সালামটা পাস করতে পারে না। এটার জন্য মাদ্রাসায় ভর্তি হতে হবে। আসসালামু আলাইকুম দুইটা শব্দ, এটা শিখতে মাদ্রাসায় যাওয়া লাগে। অথচ MA পাস, IA পাস, দুন্নর সব পাস করে সালাম পাস করে না। সালাম দেয় সামাইকুম, মানে তোর উপরে ঠাডা পড়ুক, হে আবার কা ওয়ালাইকুম, তোর 14 গোষ্ঠীর উপরে আগে পড়ুক। হাসেন আপনারা, কত বড় লজ্জার কথা। দুনিয়ার সব পাস করছে, আসসালামু আলাইকুম শব্দটা পারে না, কত বড় লজ্জার কথা। আল্লাহ হেদায়াত দান করুন। মানুষের গুণের নাম কি? ইবাদত। ইবাদত কি? ইবাদত কেন? ইবাদত কিভাবে? জীবনের প্রতিটি সেক্টরে আল্লাহর হুকুম মেনে চলার নাম ইবাদত। ইবাদত কেন? রবের সাথে হবে মুলাকাত, বিনিময়ে পুরস্কার পাবো জান্নাত। ইবাদত কোন নিয়মে হবে? নিয়ম ছাড়া কিচ্ছু চলে না। মাইক চলে, নিয়ম আছে, বাতি জ্বলে, নিয়ম আছে, স্কুল চলে, মাদ্রাসা চলে, নিয়ম চলে। ইবাদত কোন নিয়মে চলবে? বলে এক নিয়ম, রহমতের নবীর আদর্শ অনুযায়ী। কান্না করবা ইবাদত, খানা খাও ইবাদত, হাসি দাও ইবাদত, মন গড়া না রহমতের নবীর আদর্শ অনুযায়ী ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত। গুণের মানুষ হতে হলে লাগবে ইবাদত, আর ইবাদত নিয়ম জানতে হলে লাগবে কোরআন, কোরআন বুঝতে হলে লাগবে উলামায়ে কেরাম। এদিকে ইঙ্গিত করে আল্লাহকে আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ কোরআন শিখিয়া যারা ইবাদত করবে তারা গুণের মানুষ, গুণের মানুষেরা জান্নাতি। এজন্য আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি আগে মানুষ বানাই নাই, আমি আগে কোরআন শিখাইয়া পরে মানুষ বানাইছি। অর্থাৎ কোরআন দিয়া ইবাদত করে যারা উলামায়ে কেরামের পরামর্শে গুণের মানুষ হবে, এরাই হলো মানুষ। আর এরা দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। যুবকেরা তো খুব রাগ হইছো। আচ্ছা বলো তো, তোমার লাইনে কি ভালো মানুষ নাই? নাই? স্কুলে পড়ে, কলেজে পড়ে যুবক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঢাকা কলেজে গিয়ে দেখো ক্লাসে যায় যুবক, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মসজিদের খতিব। কয় খবরদার, আমি আরবি পারি না। এই সুরাত কেন বলে? আলেমদের নজর লাগছে এই জন্য। কলেজে কেউ কিছু বলে না, বলে না মানি কি বলে? শিক্ষক শিক্ষিকারা বলে আমাদের প্রতিষ্ঠানের এক রত্ন, বলে না মানে দোয়া করে বলে। আচ্ছা তোমার ক্লাসে মেয়ে হাস, মাঝে মাঝে আড্ডা দিতে পার্কে ডাকে না? বলে ডাকে। তখন কি করো? বলে আমি ইস্তেগফার করি। ফলাফল কি হয়? কয় আমি কি করব, আল্লাহর কাছে সাহায্য চাই। আমার ক্লাসের মেয়েরাই 2-3 জন দাঁড়ায় বলে ও আল্লাহর লাইনে আছে, ওরে ডিস্টার্ব করিস না, আমরা চল। ব্যাস হয়ে গেছে। কি বানায় বলতেছি রে যুবক, তোমার কপাল খারাপ কেন? তোমার মতো যুবক জেনারেল লাইনে, বাংলা লাইনে পড়িয়া, স্কুলে পড়ে, কলেজে পড়িয়া, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরে চাকরি করে, নামাজ পড়ে, OCD, CSP, নামাজি, দাড়িওয়ালা, অভাব নাই।
রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ পড়ে, নদীতে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, তুমি পারো না কেন বলো? তোমার কপালে কার অভিশাপ লাগছে জানি না, অবশ্যই লাগছে। 3 জায়গা, এক জায়গা থেকে লাগছে, তো মা বাপ, নয় শিক্ষক, নয় ওলামায়ে কেরাম। তোমার লাইনের যুবকটা পারে, তুমি পারো না কেন? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখন আছে এই এলাকায় নামাজি পর্দাওয়ালা, ভিন্ন মা বোন আপনারা পারেন না কেন? আপনারা মার্কেটে মার্কেটে ঘুরেন কেন? আপনার অন্তরে কি ভয় লাগে না? সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি ভাবেন না? সন্তান ভবিষ্যতে গর্ব করবে আর বন্ধুদের বলবে, ভালো আদর্শ দিয়ে যদি যেতে পারেন গর্ব করে বলবে, আমার আম্মু কত ভালো ছিলেন, আজান হলে নামাজ পড়তো, মোবাইলে সময় নষ্ট করতো না, বাবার সাথে খারাপ আচরণ করে নাই, আমার আম্মু আমাকে নামাজের দাওয়াত দিত, কোনোদিন বেগানার চেহারাটাও দেখে নাই। গর্ব করবে, দোয়া করবে, আমার আব্বু কোনোদিন মায়ের সাথে খারাপ আচরণ করে নাই, আমার আব্বু বেগানার পেছনে দৌড়ায় নাই, মোবাইলে সময় নষ্ট করে নাই, নামাজ রোজার পিছনে পড়ে নাই, আল্লাহর মোহাব্বত নিয়ে, আলিমদের মোহাব্বত নিয়ে নামাজ রোজা আদায় করত। আমাকেও চেষ্টা করেছে, দোয়া করবে, গর্ব করবে। আর যদি মা বাবা খারাপ চরিত্র রেখে কবরে যান, সন্তান এক সময় ধিক্কার দিবে আর বলবে, ছি, আমি ভালো হব কিভাবে? আমার মা তো নামাজ নাই, রোজা নাই, সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকতো, মার্কেটে মার্কেটে ঘুরতো, বাবার সাথে আর মা সব সময় ঝগড়াই করত। আমার মা বাবা কোনোদিন শান্ত মেজাজে দেখি নাই। আমার মা বাবা যদি ভালো হইতো আমিও ভালো হইতাম। ও মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, সন্তানের ভালো যদি চাও এখন থেকে তওবা করে ভালো হও। আল্লাহকে বলো মনে মনে, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, সন্তানটাকে আদর্শ ডাক্তার ইঞ্জিনিয়ার বানায় যাবে। যুবকরাও তওবা করো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবা। তওবা করার যদি নিয়ত খাঁটি হয়, আমার আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদের তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা